আচ্ছা, সো এখানে আমাকে একটু মার্চ করার সিস্টেমটা কি কেউ কি একটু বলবেন যে কিভাবে মার্চ করতে হয়? হ্যাঁ, লেয়ার মার্চটা আমরা কিভাবে করব? মার্চ হয়ে যাবে, হ্যাঁ। এখানে যে লেয়ার গুলো আছে এটা বলেছেন না সাইন লেয়ার হয়ে পড়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটু এখানে গত ক্লাসে আমি দেখেছিলাম মেজর ছবি রেখেছি। হ্যাঁ, সেটা কই গেল? আচ্ছা, আমি একটু এক সেকেন্ডের জন্য আপনার স্ক্রিনটা অফ করতেছি। আচ্ছা, সো এখানে যেটা বিষয় গতকালকে মোটামুটি ডিসপ্লে থেকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে ছবিটা? আচ্ছা, তা এখানে যে বিষয়টা আমরা গত ক্লাসে ছিল লাস্ট পর্যন্ত স্পট হিলিং ব্রাশ টুল বা হিলিং ব্রাশ টুল প্যাচ টুল এগুলো দেখেছিলাম। আসলে তখন আমাদের ছবি নিয়ে কাজ করার কথা থাকলেও করি নাই। তো এখন একটু বিষয়টা দেখি আসলে ঠিক কিভাবে কাজ করে। ঠিক আছে, একটু খেয়াল করে দেখেন তো আপনাদের, আমি বুঝতেছি না, একটু বলবেন আমাকে যে এই যে আমরা যে স্পট গুলা হিল করতেছি দেখেন তো আসলে যাচ্ছে কিনা, যে আমি ক্লিক করতেছি প্রতি ক্লিকের সাথে সাথে যাচ্ছে কিনা। এই যে ধরুন যে এই যে এখানে একটা কালো স্পট কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, একটু আমি মাউস সরাচ্ছি, একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু স্পট দেখা যাচ্ছে। আমি যখন স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে এই যে ক্লিক করলাম তখন কিন্তু এটা চলে গেছে। ঠিক আছে, এই যে then এখানে আমরা পেয়েছিলাম কি পেয়েছিলাম হিলিং ব্রাশ টুল। তো হিলিং ব্রাশ টুল আসলে কাজ কিভাবে করে একটু দেখা যায়। এই যে এখানে
যে দেখেন আমি যখন হিলিং ব্রাশ টুল নিয়ে কাজ করতেছি, যে এখানে পয়েন্টার অল্টা চেপে পয়েন্টারটা ধরছি, এই যে আমি অল্টা চেপে এই জায়গা থেকে পয়েন্টারটা নিলাম, নিয়ে আমি যখন করতেছি ধরেন যে এখানে কিন্তু নিয়ে নিচ্ছে, এই যে আমি জাস্ট এই আমার এই সোর্স থেকে কাজ হবে, এই যে দেখেন স্পট গুলো কিন্তু হিল করে সরিয়ে নিচ্ছে, ঠিক আছে। আমরা ফটো রিটাচ, সরি কথা বুঝিনি কি বলছিলেন। না, অল্টা চেপে ধরে আপনি জাস্ট সিলেকশন নেবেন যে আমি কোন জায়গা থেকে আসলে সিলেক্ট করতে চাচ্ছি। ধরেন যে আমি যখন এখানে অল্টা চাপ দিছি, আমার মাউসের পয়েন্টারটা আমি একটু বড় করে দেখাই, আসলে জুম বাটন তো নেই এখানে, একটু খেয়াল করে দেখেন এখন বুঝতে সুবিধা হবে হয়তো। এই যে দেখেন একটু, আবার জয়েনিং রিসোর্সেস, ঠিক আছে। এই যে একটু খেয়াল করেন আমি যখন অল্টা চেপে ধরতেছি এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে আমাকে বলতেছে যে এই জায়গা থেকে আমি নিব কিনা, কোন জায়গা থেকে আসলে আমি সিলেকশনটা নিতে যাচ্ছি। অল্টা চেপে ধরে জাস্ট ক্লিক করলাম, তারপর জাস্ট আমি এখানে এসে স্পট হিলিং এর মতো ক্লিক করে করে করতে পারি, বা টান দিয়ে দিয়ে দিলাম একসাথে, এই যে দেখেন। হ্যাঁ, না অন্য কোনো অপশনের দরকার নেই, আপনি ক্লিক করেও করতে পারেন। এই যে ক্লিক করলে দেখেন আমি যে জায়গাটা সিলেকশন নিয়েছিলাম, একটু খেয়াল করে দেখেন আমি অল্টা চেপে ধরে এই জায়গা থেকে সিলেক্ট নিয়েছি, এখন আমি ক্লিক করতেছি কোথায়, এই জায়গাতে, ঠিক আছে। একটু খেয়াল করে দেখেন একটা প্লাস চিহ্ন কিন্তু এখানে উঠে যাচ্ছে, একটু খেয়াল করে দেখবেন। আমি যখন এই যে এই জায়গাটাতে ক্লিক করতেছি, এই যে দেখেন ওই যে ওই সেম জায়গা থেকে কিন্তু নিচ্ছে, যে ওই লোকেশনটার মতো করে দিচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, সব জায়গায় দিচ্ছি, এখান থেকে অল্টা চেপে ধরে আমি যখন সিলেকশন নিলাম এই জায়গা থেকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো তাহলে মোটামুটি এই যে স্পট হিলিং আর হিলিং ব্রাশ টুল মোটামুটি সেম। এখন দেখা যাক এখানে, এই যে দেখেন প্যাচ টুলটা জাস্ট আমি এখান থেকে সরিয়ে নিয়ে কি করলাম, এইটুকু সিলেক্ট করে এই সেম করে দিচ্ছি, ঠিক আছে। আমার ধরেন যে একটা বড় অংশ, একটা কথা আমি এখানে এই অংশটুকু পুরোটা চেঞ্জ করব, জাস্ট ধরে নিলাম, ধরে নিয়ে এই জায়গার মতো দরকার প্যাচ টুলে দিয়ে দিছি, দেখেন চেঞ্জ হয়ে গেছে কিন্তু। আপনাদের এখানে বোঝা যাচ্ছে কিনা বুঝতেছি না আমি, এখানে কি পরিবর্তনটা ডিসপ্লেতে দেখা যাচ্ছে? আচ্ছা, এই যে ধরেন ধরেন যে just আপনি ড্র্যাগ করে চেঞ্জ করে ফেলতেছেন, ঠিক আছে। তারপরে দেন এখানে আছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, এটাও সেম। এটা আচ্ছা, এটাতে আচ্ছা, এই যে কার মাইক্রোফোনে সমস্যা, জি বলেন। কি আমি আউয়াল টিচার, জি আউয়াল স্যার বলেন, কিছু বলবেন? তো মোটামুটি এগুলাই হচ্ছে আপনার ফটো রিটাচের জন্য ব্যবহৃত হয় আর কি। ফটো রিটাচ আপনি যখন রেগুলার করবেন তখন এই জাতীয় আপনার এই যে এখানে হিলিং। আচ্ছা, আমাকে একটু কার্ভস এর শর্টকাট কিটা বলেন তো, কিবোর্ড শর্টকাট কিটা কার্ভস করার জন্য আমি শর্টকাট কি কি নিব? কন্ট্রোল প্লাস এম, এই যে কার্ভস করার, কালার লেভেল পরিবর্তন করা, বিভিন্ন ধরনের ফিল্টার ইউজ করা, এই যে এখান থেকে আপনি বিভিন্ন ধরনের প্লাগইন, এই প্লাগইন গুলো আপনার এই যে নিক কালেকশন দিয়ে অনেক সময় যারা প্রফেশনালি কাজ করে তারা বিভিন্ন প্লাগইন দিয়ে কাজ করে। ফটো রিটাচের জন্য বিভিন্ন রকম প্লাগইন, বিভিন্ন রকম ব্রাশ টাশ ইউজ করা হয়, যেগুলো অনলাইন থেকে কিনতেও পাওয়া যায়, ঠিক আছে। বিভিন্ন ধরনের ব্রাশ কিন্তু কিনা যায়। তো এরপরে এখানে একটু খেয়াল করি, এই যে এখানে এটা হচ্ছে ক্লোন করা, ক্লোন আর প্যাটার্ন এটা খুব একটা বেশি দরকার হয় না। তো এখানে হচ্ছে ইরেজার টুল, ইরেজার টুলের কাজটা কি? ইরেজার টুলটা আসলে আমরা মূলত কি বুঝি ইরেজার দিয়ে? কোনো কিছু মুছে ফেলা। তো ইরেজার টুলটা আসলে মুছে, এই যে দেখেন আমার প্রয়োজন, আমি কিন্তু এখানে হার্ডনেস খুব বেশি, দেখেন কিভাবে কাটতেছে,
আমি জাস্ট মুছে ফেলতেছি, আমার কিন্তু সাদা লেয়ার নিচের লেয়ারটা কিন্তু মুছতেছে না, এই লেয়ারটাই কিন্তু মুছতেছে। দেখেন আপনি কোনো কিছু যখন আপনার এভাবে মোছার দরকার হবে, জাস্ট আপনি ছোট বড় করবেন প্রয়োজন অনুযায়ী, আপনি মুছে ফেলতেছেন। এখন ইরেজার টুলটা কিন্তু মোছার জন্য ব্যবহৃত হচ্ছে, কিন্তু আসলে ইরেজার টুলটা সবসময় ব্যবহার করা হয় না, ঠিক আছে? কি ব্যবহার করা হয় এটা একটু আর কারো কি সাউন্ডের সমস্যা হচ্ছে? আর তো কোনো মাইক্রোফোন ঠিক আছে, আমি কন্ট্রোল জেড দিয়ে, তো ইরেজার তো মোছার কাজ মূলত, এখন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ঠিক আছে? এই যে দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড, এটাও সেম মোটামুটি। এখানে ম্যাজিকটা একটু দেখেন, ম্যাজিক ইরেজার টুল, জাস্ট একটু খেয়াল করেন, ম্যাজিক ইরেজার টুলটা একটা ক্লিকের সাথে সাথে কিন্তু আপনার মোটামুটি ভাবে রিমুভ করে দিচ্ছে, ঠিক আছে? এখন এই যে এই জিনিসটা আপনি কিন্তু ইরেজার টুল দিয়ে যদিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়, কিন্তু সবসময় কিন্তু ইরেজার টুল ব্যবহার করা হয় না, এখানে কিন্তু মাস্কিং করা হয়। মাস্কিং করা হয় কেন একটু আমি বলি। এখানে ইরেজার টুল যখন আপনি ইউজ করবেন তখন কিন্তু এটা একসাথে পুরোপুরি চলে যাচ্ছে, কিন্তু মাস্কিং করলে কিন্তু এটা কখনোই যাবে না, এই জিনিসটা সবসময়ের জন্য থেকে যাবে। এখন ইরেজার টুল ব্যবহার করে আপনি যদি রিমুভ করে দেন, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড একেবারে একসাথে শেষ, ঠিক আছে? আর কিন্তু এটাকে ফেরত আনার কোনো সুযোগ নেই, ঠিক আছে? আপনি হয়তো স্টেপ ব্যাকওয়ার্ড দিয়ে আনতেছেন, না এটা না, আপনি কিন্তু আর কোনো স্টেপ নিতে পারতেছেন না, তো এই ক্ষেত্রে মাস্কিং করা হয়। এখন মাস্কিং জিনিসটা আসলে কি এটা একটু আমরা দেখি। মাস্কিংটা একটু দরকার হবে আমাদের, তো আমি একটু এখানে আসি। মাস্কের জন্য আমি একটু দুটো ছবি নিয়ে আসি। এটা নিলাম, এটা তো আছে, একটা ছবি নিই। আচ্ছা, এখন ধরেন এই দুইটা ছবি আমি একসাথে করতেছি, ঠিক আছে? একটু খেয়াল করেন। এখন আমি ইরেজার টুল দিয়ে সিলেক্ট করে কি করলাম, আমি ইরেজার টুল সিলেক্ট করলাম, করে আমি এখান থেকে ব্রাশ সাইজটা বড় করে নিচ্ছি ইরেজারে, কারণ যে এইভাবে করতেছি, এই আমার দরকার হচ্ছে এই দুইটা ছবি একসাথে মতো দেখা যায়, ঠিক আছে? যে এটাই এটা আর এটা সেম একটা ছবি করে দিতেছে। এখন দেখেন তো আমি যখন ইরেজার দিয়ে কাটলাম, এই জায়গাটা কেমন শক্ত শক্ত, কেমন একটা অদ্ভুত দেখা যাইতেছে না? যে কেমন একটা মানে মনে হয় না যে বুঝাই যাচ্ছে যে এই কাজটা প্রফেশনাল, ঠিক আছে? ডিসপ্লেতে আসলে ঠিক কেমন দেখা যাচ্ছে আমি বুঝতেছি না, তারপরে দেখানোর জন্য এই ছবিটা নিয়ে আসা। তো এখন এখানে আপনি কিভাবে মাস্কিং করবেন একটু খেয়াল করেন, এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করবেন। এই জিনিসগুলো বেশি বেশি প্র্যাকটিস করলে দেখবেন যে আর অত বেশি সমস্যা হচ্ছে না। আমি দরকার হচ্ছে ধরেন যে আমার এই ঘরটা রাখা দরকার, ঠিক আছে? আমি এই ঘরটা রাখবো এখানে পিছনের ছবিটার সাথে, তো এইটাকে আমি মাস্ক করবো। মাস্ক করার জন্য দেখেন আমি এটাকে সিলেক্ট করে এই যে এখানে মাস্কিং আছে, মাস্কিং দিলাম, এই যে আমার মাস্ক হবে এখানে। জাস্ট আমি এটা সিলেক্ট করলাম, ব্রাশ সিলেক্ট করলাম, আর এখানে ব্রাশ টুল কই, এই যে ব্রাশ টুলে ব্রাশ সিলেক্ট করলাম, ঠিক আছে? মাস্কিং এর ক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে দুইটা কালার ইউজ করা হয়, সাদা এবং কালো। মোছার জন্য কালো, আর ফেরত আনার জন্য হচ্ছে সাদা, ঠিক আছে? এখন আপনি একটু দেখেন, ব্রাশ সাইজটা বড় করে নিচ্ছি কাজের সুবিধার জন্য, মোছার জন্য কালো নিলাম। এখন একটু দেখেন
এখন কি মনে হচ্ছে এটা যে একটা ছবি না? একটু খেয়াল করে দেখেন, আমি বুঝতেছি না আসলে ডিসপ্লেতে কতটুকু কি দেখা যাচ্ছে। তো বড় করে দ্রুত হাতে করতেছি এই জন্য। হ্যাঁ ঠিকই আছে, সুন্দর দেখা যাচ্ছে। এখন বোঝা যাচ্ছে একটা ছবি একটা ছবি অ্যাটাচ হয়েছে একটা এবং ছবি, কাজ করা হয়েছে, এটা বোঝা যায় না, সুন্দর হ্যাঁ। দেখা যাচ্ছে। এখন আপনি আমার একটু আগে করা ছিল কি ইরেজার টুল দিয়ে আমি পাশাপাশি আরেকটা করি, একটু দেখেন। সিলেকশন এখন তো মাস্ক হয়ে গেছে। আচ্ছা, আমি আবার একটু ব্যাকে যাচ্ছি মাস্কিং এর আগে। দেখেন আমি যখন ইরেজার দিয়ে করতেছি আমার মনে হচ্ছে যে হার্ডনেসটা একটা কাগজের মতো কেটে ফেলতেছে, ঠিক আছে? এই যে এখানে কিন্তু অতটা আপনার যখন কাজ করতে যাবেন তখন চোখে লাগবে, ডিসপ্লে তো এইভাবে না বুঝা গেল, যখন কাজ করবেন তখন বুঝবেন যে এই জিনিসটা খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছে না। কিন্তু এখন আমি তো ফেরত নিতে এই জায়গাটা থেকে ফেরত নিবো, আমার ধরেন দরকার ছিল এই জায়গায় একটু অংশ ছিল, এখন এটা ফেরত আনবো কিভাবে? ফেরত আনতে হলে আমাকে কন্ট্রোল অল্টার জেড ব্যাক স্টেপ যাইতে হচ্ছে। ব্যাক স্টেপ গেলে তো আমার পুরোটাই চলে আসতেছে, ঠিক আছে? এখন মাস্কিং এর সাথে পার্থক্য এখানে কোনটা একটু খেয়াল করেন। আমি আবার এটাকে মাস্ক করতেছি, এই ছবিটা মাস্ক করব কোনটা? উপরের এই ছবিটা, ঠিক আছে? আগে খেয়াল করেন, এই ছবিটা মাস্ক করব। আমার ধরেন যে একটা কথা, এখানে এই ছবিটার আকাশটা সুন্দর না? এই আকাশটাই রাখতেছি, আকাশটা রাখতেছি, এই সাদা আকাশটা ভালো লাগতেছে না, এখন এটাকে মাস্ক করব। এখন মাস্ক করে আমি সরি জাস্ট সিলেক্ট করলাম মাস্ক, এই যে এইটা হচ্ছে মাস্ক, ঠিক আছে? আমি কালো নিলাম, ব্রাশ টুল সিলেক্ট করলাম, একটু খেয়াল করেন, একটু খেয়াল করে দেখেন আমার এটা কিন্তু এখন এখন কি আগের ছবিটার মতো আছে? চেঞ্জ হয়ে গেছে না অনেকটাই? তো এটা আপনি সময় নিয়ে, যত সময় নিয়ে ছোট ছোট করে জুম করে, এই যে এইভাবে জুম করে আপনি দেখা গেছে আস্তে আস্তে করবেন, যত সময় নিয়ে করবেন সুন্দরভাবে করলে, মাস্কিং করলে দুইটা ছবি আপনার যে এক হয়ে গেছে বুঝার কোনো কিন্তু উপায় নেই। এখন আমি তো এটা রিমুভ করে ফেলছি, ধরেন যে এখানে আমার একটা কিছু একটা ছিল, মানে আমি এই ঘরটা মুছে দিতেছি, ঠিক আছে? ধরেন যে আমার এই ঘরটা দরকার এখন আবার, এখন আমি এই ঘরটা কিভাবে আনবো কেউ কি বলতে পারবেন যে এই ঘরটা কিভাবে আনা যাবে? ওই যে ক্যাপচার কালার, যেটা কালার মাস্কিং করা, এখন এখানে সাদা, জাস্ট সাদাটা ঘুরে যাবে, রোটেট করে আমি এখান থেকে ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নিচ্ছি। আবার দেখেন আমি এখানে মাস্কিংটা যখন, স্যার এখানে একটু বড় হয়ে গেছে, ব্রাশ সাইজটা ছোট করে, ঠিক আছে? এই যে দেখেন আমার ঘরটা কিন্তু চলে আসছে, কিন্তু আপনি ইরেজার টুল দিয়ে কিন্তু এটা করার কোনো সুযোগ নেই, ঠিক আছে? আচ্ছা, কার কার সামনে কম্পিউটার আছে এবার একটু দেখি, যে আপনারা কে কে মাস্ক করছেন। একটু আপনারা কার কার সামনে কম্পিউটার আছে, ফটোশপ ওপেন আছে, একটু আমাকে একটু বলেন, ঠিক আছে? আচ্ছা, না এখন আপনাদেরকে একটু সময় দিচ্ছি, আপনারা একটু করেন, করে আমাকে বলেন হচ্ছে কিনা। সাথে সাথে করলে যেভাবে শিখা হয়ে যাবে, কিন্তু আপনি পরবর্তীতে হয়তো সমস্যাও ফেস করতে পারেন। একটু করে দেখেন হচ্ছে কিনা যাদের সামনে কম্পিউটার ওপেন আছে, ঠিক আছে? একটু সময় দিচ্ছি, আপনারা একটু করে নেন। আচ্ছা, করেছেন কেউ? আছে স্যার, আছে। আচ্ছা, যারা একটু জয়েন করেছেন একটু এর ভিতরে হোয়াটসঅ্যাপে একটু আপডেট দিয়ে দেন যে ক্লাসে জয়েন করেছেন। অনেকেই কিন্তু ক্লাসে জয়েন করেও আপডেট দিচ্ছেন না, পরবর্তীতে কিন্তু এটা হয়তো আপনাদের জন্য সমস্যা হয়ে যাবে। তো আপনারা একটু হোয়াটসঅ্যাপে আপডেট দিয়ে দেন, ঠিক আছে?
স্যার জি, কি বলছিলেন? ওটা কাজ স্যার তার কাছে বলতেছি জি, তানভীর হাসান বলেন প্লিজ। আমাদেরকে স্যার হোমওয়ার্ক দিতে পারেন যে এটা পরে পরে স্যার আমাদের হ্যাঁ, আজকের পর থেকে আস্তে আস্তে আপনাদের হোমওয়ার্ক আসবে। এতদিন তো আপনাদের বেসিক ছিল। এই যে আজকে মাস্কিং গেছে, আপনারা কয়েকটা ছবি মাস্ক করে আমাকে দিবেন, গ্রুপে আপলোড দিয়েছে, সুন্দর করে কত সুন্দর করে মাস্ক করতে পারছেন। তারপর দেখা গেছে যে আপনাদেরকে এই যে ব্রাইটনেস কার্ভস কমানো দেখিয়েছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখিয়েছি, এগুলো থেকে ছবি দিব, পাসপোর্ট সাইজের ছবি করতে দিব আপনাদেরকে। ঠিক আছে, যে যার যার পার্সোনাল একটা পাসপোর্ট সাইজের ছবি কাজ করে দিতে হবে। ঠিক আছে, এই কাজগুলো হবে আপনাদের। আমি একটু পেপার করছি স্যার কোনো সমস্যা হয়েছে? না স্যার সমস্যা হয়েছে স্যার আমি একটু করছি স্যার আচ্ছা, এবার একটু খেয়াল করেন, এখানে আমরা যখন কাজ করব তখন এখানে আরেকটা বিষয়, এখানে আমাদের এই লেয়ার মোডটা সবাই, আচ্ছা আমি একটু দেখি কে কে করছে। আচ্ছা, যারা যারা মাস্ক করছেন তারা একটু চ্যাট বক্সে দেন, আমি একটু দেখি। কালকে থেকে আপনাদের স্ক্রিন শেয়ার নিব, কে কি কাজ করতেছেন আমার মতো সেম স্ক্রিন শেয়ার করতে হবে। স্যার এখন কোথায় যাবো স্যার না, এখন মাস্ক করেছেন কে? আউয়াল, আপনি শাইন মিয়া করেছেন। জি আচ্ছা, স্যার আর কে করেছে? একজনের সামনে শুধু কম্পিউটার? ফটো এডিটিং এর যে বিষয়টা, এটা যদি শিখে নেন দেখবেন অনেক মজা আছে, নিজের ছবি অনেকে এডিট করে বসে বসে, যে প্যাশনের জায়গা থেকে। ঠিক আছে, তা আপনি যদি শিখে নিতে পারেন ভালোভাবে, ফটো রিটাচ করতে পারেন, দেখবেন যে কাজের কোনো অভাব নাই। অনেকে সুন্দর সুন্দর ফটো রিটাচ করতে পারে, ক্রিয়েটিভিটি কাজে লাগায়, ইচ্ছে থাকলে। আচ্ছা, আচ্ছা আর কে করেছেন? আচ্ছা, এখানে আরেকটা বিষয় আবার একটু খেয়াল করেন, গত ক্লাসগুলোতে আপনাদের বলা হয় না, আজকে ক্লাসের সময় হঠাৎ করে খেয়াল করছে যে আমি একটা নতুন ইয়েতে যাই, অফ রাখছি। এবার একটু খেয়াল করেন, আমি এই শেপটা নিলাম, ঠিক আছে? সরি, সমস্যা কি হয়েছে? আচ্ছা, ফিল কালার সাদা হয়ে আছে। আচ্ছা, এই শেপটা নিলাম, পাশাপাশি আরেকটা শেপ নিচ্ছি। ঠিক আছে, তো দেখবেন যে এখন একটু খেয়াল করে দেখেন, এখানে একটু খেয়াল করেন, এই যে আমি যখন নিচ্ছি কাছে, এখানে আপনারা ভিউতে যাবেন, ভিউতে গিয়ে একটু শোতে স্মার্ট গাইডস, এই যে আমি যেখানে আছি এখানে একটু এই স্মার্ট গাইডটা একটু মার্ক করে দেন। ঠিক আছে, আপনারা কি আমার কথা শুনতেছেন? আচ্ছা, এই যে স্মার্ট গাইডটা যখন মার্ক করে দিচ্ছি, এটা ডিজাইনিং এর ক্ষেত্রে লাগে। আসলে ওই যে সিরিয়ালি কথা বলতে গেলে একটার পর একটা যাই ভুলে, তো হঠাৎ হঠাৎ মনে পড়ে। তো এখানে একটু খেয়াল করে দেখেন, আমি যখন এটার কাছে নিচ্ছি, দেখেন আমাকে কিন্তু একটা স্মার্ট গাইড দেখাচ্ছে যে এটার মাঝখান বরাবর আছে। ঠিক আছে, একটু খেয়াল করলে দেখবেন যে এখানে মাঝখান বরাবর আছে দেখাচ্ছে, বা আমি যখন এটাকে নিতেছি, এই যে উপরে নিচে, উপরে নিচে নিচ্ছি, কিবোর্ডের সমস্যা, এই যে দেখেন, ঠিক আছে, এই যে সমান একটা মাপ দেখাচ্ছে না? তো এই ডিজাইনিং করার সময় এই স্মার্ট গাইডটা কিন্তু অনেক বেশি দরকার হয়, এই যে সমান আছে কিনা। আসলে চোখের মনে হয় যে সমান আছে, কিন্তু এই যে আমার স্মার্ট গাইড দেখাচ্ছে যে এখন পুরোপুরি অর্ধেকের মধ্যে আছে। একটু খেয়াল করে দেখেন, আমার এটা দেখাচ্ছে যে এখন পুরোপুরি অর্ধেকের মধ্যে আছে এই বৃত্তটা। ঠিক আছে, এখন মাঝখান বরাবর আছে কিনা এটা চোখের আন্দাজে ধরাটা কিন্তু একটু শক্ত, কিন্তু আপনি যখন স্মার্ট গাইডটা অন করে দিবেন তখন মোটামুটি আপনার ডিজাইনিং এর অনেক মাপকাঠি আপনাকে ফটোশপ নিচ থেকেই দেখাবে। ঠিক আছে, এই যে দেখাচ্ছে এই দুইটা এখন সমান ভাবে আছে।
আছে, তো এই স্মার্ট গাইডটা একটু অন করে রাখবেন। তো ফটো রিটাচ নিয়ে আসলে এখানে আরো কয়েকটা টুলবারে কাজ আছে, আমি ফটো রিটাচ ওইভাবে করা হয় না। তো শার্পেন টুল বা এটা কই গেল, ফেলে দিছি। তো এই যে এই জায়গা থেকে আমরা মাস্কিং এর আর কোনো সমস্যা আছে আপনাদের কারো? আচ্ছা, নাই। তো এবার আমরা একটু ব্রাশ টুলে যাই। ব্রাশ টুলে যে এখানে কালার সিলেক্ট করে নিলাম এইটা, এই এখন একটু খেয়াল করেন। আচ্ছা, এখানে কালারটা লালই নিতেছে। ধরেন অনেক সময় দরকার হয় আমাদের ছবি এডিটের ক্ষেত্রে, আমরা ধরেন যে আমরা কি বলি এটাকে, মেয়েদের ছবি এডিটের সময় লিপস্টিকের দরকার হয় না? এগুলা কিন্তু আপনার ফটো রিটাচে সবগুলাতে লাগবে। এটা কেন দেখাচ্ছি একটু পরে বলতেছি। এটা কিন্তু লিপস্টিকের যে বিষয়টা, কি বলে, এই যে একটু খেয়াল করেন। তো এখন কাজ শেষ মনে হচ্ছে, কেমন দেখা যাচ্ছে এখানে বিষয়টা? তো আপনারা এখানে আসবেন, এখানে এসে দেন এই যে একটাতে আমি সিলেক্ট করলাম, এখানে ওভারলে করব, এই যে ওভারলে, এই অংশটুকু সিলেক্ট করলাম। সরি, এখানে একটু ব্রাশ টুল নেওয়ার পর আমি, আচ্ছা, এই সমস্যা হচ্ছে কেন? একটু খেয়াল করেন, নতুন লেয়ার নিলাম, নতুন একটা লেয়ার নিলাম, ব্রাশ টুল নিয়ে দেন আমি এখানে ব্রাশ করলাম, ঠিক আছে? ব্রাশ করার পর ফটো রিটাচটা ওইভাবে করা হয় না সবসময়, সমস্যা হচ্ছে এটা, যেহেতু ডিজাইনিং সেক্টরেই থাকি। তো এখানে আসবেন আপনি ওভারলে, এবার আপনি একটু দেখেন, এটার আমি ফিল কালারটা একটু কমিয়ে দিচ্ছি, একটু খেয়াল করেন। এখন কালারটা একটা স্মুথ একটা কালারে চলে আসছে না? আমি বুঝতেছি না ডিসপ্লেতে দেখা যাচ্ছে কিনা, একটু খেয়াল করে দেখেন, ঠিক আছে? আপনার এখানে অনেকে অপাসিটি কমিয়ে করে, ঠিক আছে? এই যে অপাসিটি ধরেন যে এটা দেওয়ার আগে ছিল কেমন, একটু খেয়াল করে দেখেন। এই ছিল আমাদের আগের অবস্থা, যদিও বিষয়টা আপনার, এই যে এখন একটু খেয়াল করে দেখেন আগের অবস্থা এখন হচ্ছে এই। আপনার প্রয়োজনে অনেকে ফিল কালার বাড়াবেন, অপাসিটি কমাবেন বাড়াবেন, যেই জায়গায় আপনার অ্যাডজাস্টমেন্টটা ঠিকঠাক মতো আসে আর কি, ঠিক আছে? দেন আর এখানে আপনি লেয়ারে অপশনে গিয়ে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের অপশন আছে, এখানে বেশিরভাগ সময় এই ক্ষেত্রে আপনার ওভারলে করা হয়, ঠিক আছে? ওভারলে বা আপনার এই যে অ্যারো কি প্রেস করে করে আপনার যেটা দরকার, যতটুকু দরকার আপনি করে নিন। আমার কথাটা কি বুঝে গেছে? দেখানোর কারণ ছিল, আমরা যখন ব্রাশ টুল দিয়ে কোনো কাজ করছি, দেখেন প্রথম অবস্থায় আমি কিভাবে করছি, ব্রাশ টুল নিছি, নিয়ে একটা নতুন লেয়ার, ঠিক আছে? নতুন লেয়ার নিলাম, ব্রাশ টুলে ফিল কালারে ধরেন যে এখানে 100 আছে, এখন আমি কি করতেছি, আমরা এই পয়েন্টটা কিভাবে বড় ছোট শর্টকাট দিই? এই যে আমার মাউসের কার্সারটা, হ্যাঁ, এটা বড় ছোট এটা হচ্ছে কিবোর্ডের আপনার থার্ড ব্র্যাকেট ওপেনিং এবং থার্ড ব্র্যাকেট এন্ডিং, ঠিক আছে? এই যে এটাকে আপনি যত সময় নিয়ে করবেন আপনার কাজ স্মুথ হবে, এটাই আমি শুধু দেখানোর জন্য এখানে যে বিষয়গুলো আসলে জানা রাখা দরকার, অনেক সময় টুকিটাকি সময় দরকার হয়, ঠিক আছে?
তো এখন আপনি এটা দিলেন, এখন দেখতে কেমন দেখা যাচ্ছে? অদ্ভুত দেখা যাচ্ছে না এখানে? তো এখন কি করবেন একটু বলেন, আমি তো একটু আগে দেখালাম, আপনারা বলেন এখন কি করতে হবে? ওপাসিটি নিতে হবে, অপাসিটি আপনি কমাতে হবে। প্রয়োজন অনুযায়ী অপাসিটি কমাবেন, ঠিক আছে? প্রয়োজন অনুযায়ী অপাসিটি কমাবেন, প্রয়োজন অনুযায়ী ফিল কালার এখানে যতটুকু দরকার আর কি, ঠিক আছে? ফিল কালার আপনার যদি প্রয়োজন আপনি অপাসিটি ফুল করেন, ফিল কালারটা আর একটু কমা বাড়ায় দিন, এই যে দেখেন, ঠিক আছে? দেন আপনি এখান থেকে নরমাল থেকে লেয়ার মোড চেঞ্জ করে, বেশিরভাগ সময় আপনার এখানে ওভারলে করে, ওভারলে সফট লাইট এগুলো সবগুলোতে আছে। এই যে দেখেন, এই যে এভাবে আপনি অ্যারো কি কিবোর্ডের অ্যারো কি প্রেস করে করে এই যে এখানে লেয়ার অপশনটা আপনি চেঞ্জ করতে পারেন সবগুলা যে কোনটাতে কেমন আসে, ঠিক আছে? এই যে দেখেন এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে, এই লেয়ার মোড গুলো বেশিরভাগ সময় দরকার হবে আপনার সামনে গেলে। এই যে হিউ, স্যাচুরেশন বাড়ানো কমানো, কালার প্রয়োজনে আপনার যেটাতে দরকার আপনি এখানে ওভারলে আমি দিয়ে দিচ্ছি, সাপ্লাই, ঠিক আছে? এখন পেন টুল দিয়ে আমরা একটু সিলেকশনের বিষয়টা দেখি। পেন টুল দিয়ে কি গত ক্লাসে আমাদের সিলেকশন হয়েছিল? হয়নি স্যার, হয় নাই। আচ্ছা, তো পেন টুল সিলেকশনটা একটু এবার দেখি, পেন টুল সিলেকশনটা আসলে ঠিক কিভাবে কাজ করে, ঠিক আছে? ধরুন যে আমি আগে একটা নর্মাল ইয়েতে যাই, এখানে ছবি, আচ্ছা এটাই করি। আচ্ছা পেন টুল কোনটা, এটা না পেন টুল? জি স্যার। আচ্ছা একটু খেয়াল করবেন, এখানে পেন টুলে আমরা যখন সিলেক্ট করতেছি তখন এখানে পাত আছে, এখানে শেপ আছে। আমরা যখন শেপ আকারে নেওয়া দরকার হবে তখন শেপ আকারে নেবেন। শেপ আকারে নিলে কি হচ্ছে আর পাত আকারে নিলে কি হচ্ছে একটু দেখাচ্ছি আমি, একটু খেয়াল করেন। উম, সমস্যা হচ্ছে। আচ্ছা, আচ্ছা এই ছবিটাতে একটু ইয়ে করে দিচ্ছি, ছবি দরকার। আচ্ছা একটু খেয়াল করেন, এখন পেন টুল আমার সিলেক্ট করা আছে, পেন টুল আছে শেপে, ঠিক আছে? আমি শুধু ব্যাকগ্রাউন্ডের জন্য খুঁজতেছি। এই যে এখানে শেপে কিন্তু দেওয়া আছে। এখন আমি যে পেন টুল দিয়ে যেটাই করি না কেন, এটা কিন্তু ধরেন যে একটা শেপ আকারে নিচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু পাত আকারে নিচ্ছে না। আর পাত আকারে নিবে কখন? এই যে কোনো কিছু আপনি সিলেকশন করবেন, সিলেকশনের জন্য আপনি পাত আকারে নেবেন, এটা অনেকের সমস্যা হয়, পাত খুঁজে পায় না, পাত হচ্ছে না। ধরেন যে এই যে নিলাম, নিয়ে আমি মিলাই দিলাম, ঠিক আছে? মিলে আমি এটা জিগজ্যাগ, আমার এটা সিলেকশনে নিব, সিলেকশন নেওয়ার জন্য গত ক্লাসে বলে দিয়েছিলাম যে সিলেকশন কিভাবে নিব, সিলেকশনটা ভিজিবল করব কিভাবে? এখানে ক্লিক করে নেক্সট সিলেকশন দিতে হবে। আচ্ছা এখানে তো কিবোর্ডে আপনি মাউসের রাইট বাটন প্রেস করে মেক সিলেকশন, ঠিক আছে? নেক্সট ক্লিক। আচ্ছা এটা হচ্ছে আপনি এখান থেকে দিচ্ছেন, কিন্তু কিবোর্ড শর্টকাটটা কি? গত ক্লাসে কিন্তু কিবোর্ড শর্টকাট বলে দিয়েছি, ঠিক আছে? গত এটা ক্লাসে মনে হয় দেখানো হয় নাই স্যার। এটা আমি কিন্তু কিবোর্ড শর্টকাট সিলেকশন টুলের মধ্যে বলে দিছি, একটু যারা ছিলেন তারা বলেন, কিন্তু কিন্তু থেকে বলে আচ্ছা, একটা তো বলছিল যে কন্ট্রোল এ, ওটা অল সিলেকশনের জন্য, ঠিক আছে? আর হ্যাঁ আরেকটা অল কি ছিল? সিলেকশন। আরেকটা কি ছিল? সিলেকশনটা স্যার দেখানো হয় নাই স্যার। আচ্ছা সিলেকশন না হলে এখানে খেয়াল করে দেখেন তো, বলছিলাম কিনা কন্ট্রোল প্লাস এন্টার, বলছিলাম কিনা সিলেকশনের জন্য মেক সিলেকশন? আসলে স্যার পেন সিলেকশনটা টুলে বলি দেখায়। নাই, কিন্তু অন্য এই যে ল্যাসো, কি ল্যাসো, ম্যাগনেটিক ল্যাসোতে বলেছিলাম, ঠিক আছে? সিলেকশন করার জন্য। আচ্ছা তো সিলেকশন করার জন্য আমি এখানে আসার আগে একটু শেপ দেখাই, শেপের কাজটা একটু দেখাই। তো পেন টুল যখন আমরা সিলেক্ট করতেছি, ঠিক আছে?
ধরেন যে আমি এখানে একটা শেপ নিচ্ছি, এই যে ক্লিক করে আমি যখন দিচ্ছি, এই যে উপরে নিচে হচ্ছে, এটা কি বলে এটাকে? হ্যান্ডেল স্যার। হ্যান্ডেল বলে? হ্যান্ডেল কিন্তু বলিনি। কোনটা? একটু খেয়াল করে দেখেন কি বলছিলাম। পেডাল নাকি স্যার? হ্যাঁ, প্যাডেল, ঠিক আছে। এটাকে বলে প্যাডেল, আর এই যে পয়েন্ট গুলো হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে। অ্যাঙ্গেল স্যার, পয়েন্টগুলো অ্যাঙ্গেল হয়। হ্যাঁ, এখন এই যে দেখেন, আমি যদি প্যাডেলটা থাকা অবস্থায় এখানে একটা ক্লিক করি, প্যাডেলটা থেকে কিন্তু গোল করে নিয়ে নিছে, ঠিক আছে। এখন যদি আপনার কোনাকুনির জন্য দরকার হয়, তখন আপনি কি করবেন? অল্টার চেপে ধরে আপনি এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে। একটু খেয়াল করে দেখেন, আমার প্যাডেল কিন্তু অর্ধেক হয়ে গেছে। আপনার কি দেখা যাচ্ছে ডিসপ্লেতে? জি স্যার। ঠিক আছে। তো আপনি ধরেন কোনো সিলেকশন নিচ্ছেন, এটা দেখানোর জন্য আমি মূলত পাতা এখানে আসছি। সো এই যখন আপনি নিবেন, আপনি যে অল্টা চেপে ধরে পয়েন্টার এখানে ক্লোজ করবেন, দেন আপনার ওই পয়েন্টের জায়গা থেকে আবার পয়েন্ট শুরু হবে। এই যে আমি দেখেন এখানে নিচ্ছি, ঠিক আছে। অল্টার চেপে করে। অল্টা চেপে এই যে ধরেন আমার এই জায়গা থেকে দরকার, অল্টা চেপে আমি জাস্ট ক্লিক করলাম, ঠিক আছে, আমার পয়েন্টটা সোজা করে দিবে। আর আমার পয়েন্টটা লাস্ট যে পজিশনে ছিল ওইখান থেকে আবার শুরু হবে। কিন্তু আমি যদি অল্টা চেপে না দিই, তাহলে কিন্তু এটা গোল হয়ে যাবে, কার্ভস করে নেবে। এই যে দেখেন, আমি একটু দেখাই। এই যে ধরেন যে, ঠিক আছে, এই যে এখন একটু ঘুরালাম, এখন দেখেন এটা কিন্তু গোল হয়ে গেছে। এটা কিন্তু কোনাকুনি নেয় নাই, এই যে এখান থেকে এখানে কোনাকুনি নেওয়ার কথা ছিল, কিন্তু নেয় নাই। এখন কিভাবে নিবে? আমি অল্টা চেপে এখানে ক্লিক করলাম, ধরেন এই যে দিলাম, এখন কিন্তু কোনাকুনি, ঠিক আছে। ঠিক আছে, তো ফটো আপনি যখন যে কোনো একটা বডি সিলেক্ট করবেন, তখন কিন্তু আপনাকে এই যে কি জানি বলে, আপনাকে এইভাবে সিলেকশন গুলো নিতে হবে। তো সিলেকশন কিভাবে করবেন? আমি একটা ছবি নিয়ে আসি, একটু স্ক্রিনটা অফ করছি। সেই বুঝতেছি, দরকারের সময় ছবি নেটওয়ার্ক কানেকশন। আসলে নেটেও সমস্যা করতেছে একটু, নেটের লাইনটা নেওয়ার পর থেকেই সমস্যা। So, কাজ আসলে আমার কিছু ডাটা আগে নিয়ে রাখার দরকার ছিল। So, তো আপনার এই যে ছবিটা একটু খেয়াল করেন, এখানে কি স্ক্রিনটা শেয়ার হচ্ছে? আচ্ছা। তো এখন আপনি যখন একটা ছবি ধরেন যে সিলেক্ট করবেন, ঠিক আছে, তো এখানে আপনি এখন দেখা গেছে যে পেন টুল দিয়ে, এই যে ধরেন যে এই ছবিটা আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাদা, ঠিক আছে। এখন সাদা এই ছবিটাকে আমি পেন টুল দিয়ে আমার সিলেকশন করতে হবে। তো সিলেকশনের জন্য আসলে বেস্ট হচ্ছে পেন টুল, আপনার ক্লিপিং পাথ বলে। এই এখন আজকে আরেকটা নতুন শব্দ শিখেন, যে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অনলাইনে আপনার বিভিন্ন ধরনের কাজ করা যায়, যেটাকে বলে ক্লিপিং পাথ, ঠিক আছে। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল করে এই অংশটাকে বলা হয় ক্লিপিং পাথ। যেমন ধরেন যে আপনার বিভিন্ন,
প্রোডাক্টের ছবি দেয়। যেমন ধরেন যে একটা কথা, আমি একটা বইয়ের দোকান দিব, ঠিক আছে, ছবি তুলে বইগুলো দেখা গেছে আলাদা করে ক্লিপিং পাথ করার প্রয়োজন হতে হচ্ছে। তারপর অনলাইনের জন্য বিভিন্ন প্রোডাক্টের জন্য ক্লিপিং পাথ করা করা হয়। ধরেন যে এই শার্টটা, শুধু শার্টটা যাবে, ঠিক আছে। তো এটা কিভাবে নিবে, ক্লিপিং পাথ করে নিবে, একদম এক্সাক্ট ক্লিপিং পাথ হইতে হবে, ঠিক আছে। তো এটা আসলে যখন করা হয় এটা অনেক বড় একটা লম্বা সময়ের কাজ। তো এগুলো আসলে সময় নিয়ে করতে হয়, ঠিক আছে। তো আপনি ধরেন যে এখান থেকে শুরু করলেন, আমি একটু দেখাচ্ছি, আপনারা এটা প্র্যাকটিস করবেন আজকে। কার্ভসটা, পেন টুলটা, ধরেন যে অনেকে মনে করে পেন টুল ধরা শিখলেই কাজ শিখে গেছে, কিন্তু বিষয়টা কিন্তু এটা না। পেন টুল কিন্তু আপনাকে আসলে খুব ভালোভাবে শিখতে হবে। একটু খেয়াল করে দেখেন, এই যে আমি কার্ভস করতেছি, ঠিক আছে। এই যে পিক্সেল আকারে নিয়ে যাচ্ছি আমি কিন্তু এখান থেকে। যত জুম করে করবেন কাজটা তত সুন্দরভাবে আপনি। আচ্ছা, ডিসপ্লেতে কি দেখা যাচ্ছে এই যে এখানে সিলেকশন গুলা? এই যে দেখেন, এখানে আমি কার্ভস নিলাম কি, কিন্তু এটা বাঁকা হয়ে গেছে, ঠিক আছে, কারণ এখানে আমার পয়েন্টার আমি ক্লোজ করতে পারিনি। ক্লোজ হবে এখানে, কিন্তু আমি এখানে করতে পারিনি। তো কার্ভস অল্টা চেপে ধরে ধরে আপনি আস্তে আস্তে সময় নিয়ে করবেন। দেখানোর জন্য আসলে টোটাল কথা হচ্ছে আপনি পুরো বিষয়টা কতটা নিখুঁত ভাবে নিতে পারতেছেন। ধরেন যে আমি এখানে নিয়ে আসলাম, শর্টকাট আমি, আচ্ছা এখানে আবার হাতের ভিতরে একটু এই পাঁচটা শর্টকাটে করে ফেলতেছি। Just, আচ্ছা, যেহেতু এটা পুরোটা করতে গেলে অনেক সময়ের দরকার, তো আমি শুধু তাড়াতাড়ি করে এটা শেষ করে দিচ্ছি, কাট করে এই পাশে চলে আসছি। এই যে, এখানে ছিল কন্ট্রোল এন্টার। এই যে দেখছেন আমার এখন সিলেকশনটা মোটামুটি ভাবে বডিটা নিয়ে নিছে না? একটু খেয়াল করে দেখেন তো, এখানে আমি হাতের ডানা যে হাতটা পকেট ওইটার ওই খেয়াল করি না, এটা সাদা অংশটা আছে, পরবর্তী রিমুভ দিচ্ছি। সো এখন মোটামুটি সিলেকশন নিয়ে নিছে না? এখন সিলেকশন করা লেয়ারটাকে আমি কন্ট্রোল জে দিলাম, কপি করলাম। এখন একটু দেখেন আমার জাস্ট বডিটা শুধু শার্টটা চলে আসছে না এখানে। এই যে এখন আপনি এখান থেকে ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করে, যেহেতু এটা একটা সাদা কালার, আমরা দেখাইছি গত ক্লাসে দেখছি যে ম্যাজিক ওয়ান টুল দিয়ে সাদা কালার নিয়ে জাস্ট ডিলিট ডিলিট করে দিলাম। এখন আমার কিন্তু কন্ট্রোল ডি ডিসিলেক্ট, দেখেন আমার শুধুমাত্র যে এখানে হাতটা কাটা আসছে, কিন্তু মোটামুটি ভাবে যে বডিটা দরকার ছিল এটা কিন্তু আমি নিয়ে আসছি। আমি এই পাশটা ঠিকঠাক মতো করছি, আপনারা একটু খেয়াল করে দেখেন। এই যে এই পাশটা কিন্তু ঠিকঠাক মতো করছি, এটা ঠিক আছে না? এই যে ঠিক আছে, আমি দেখানোর জন্য করছি, তো এই জন্য এই পাশটা ধরেন যে কত সময় লাগতো। আচ্ছা, এক সেকেন্ড একটু। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ ভাই, জি বলেন শুনছি। মানে কত নাই বই?
মানে না তো 3.5 নিছেন এটা আর কি কেন আমার তো মনে হয় 40 করে মিলবো নি কে জানা 4000 মানে ঘরের দিকে না ঘরের দিকে আই সমস্যা নাই না একটু ক্লাস বাইরে যেতে আই 40 চাই চাই কত আছে মিলে দিয়ে যা আছে যা আছে 40 না হলে 40 এর গনা গনা দিবা কেন আম্মু আম্মু তো যেটা বলছিলাম স্ক্রিন কি হচ্ছে তো এই যে লিভিং পাথের যে বিষয়টা আপনি যত সময় নিয়ে করবেন ততই নিখুঁত হবে কিন্তু আপনার এই বিষয়টা ঠিক আছে তো এখন একটু খেয়াল করে দেখেন আপনার এখানে আপনি যখন এই যে এখন বডিটা নিয়ে আপনি যে কোনো কাজ করতে পারতেছেন তো এই যে পেন টুলের কাজটা বসে বসে পেন টুলের কাজটা নিয়ে সময় লাগবে নতুন অবস্থায় দেখতে আপনি মনে করছেন আর কি যে আমি টান দিয়ে করে নিয়ে আসছি আসলে বিষয়টা এত সহজ না একটু সময় নিয়ে করলে দেখবেন যে কাজটা স্মুথ হবে ঠিক আছে তো পেন টুল নাড়াচাড়া করতে হবে এই যে টুলবারের মূল কাজটাই কিন্তু এখানে আপনি ডিজাইনিং এ যত সুন্দর সুন্দর ডিজাইন ফুটাবেন ডিজাইন তুলবেন ডিজাইনটা ডিপেন্ড করবে আপনার এই পেন টুলের উপর ঠিক আছে তো পেন টুলটা নিয়ে আপনাকে ডিটেইলস একটু কাজ করতে হবে আচ্ছা স্যার আচ্ছা আমার ব্যাকগ্রাউন্ড রিমুভটা কি হবে? এই যে আমি মাত্র দেখালাম না ব্যাকগ্রাউন্ড এই যে আমার এটা কিন্তু এখন পিএনজি ছবি এই যে একটু খেয়াল করে দেখেন এটা কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই জাস্ট শুধু শার্টটা যাচ্ছে আচ্ছা ব্যাকগ্রাউন্ড রিমুভ দরকার এটা আমি আবার দেখাচ্ছি একটু খেয়াল করেন একটা ছবি দরকার কারণ এই শার্টের ছবিটাই আবার চাই ছবিটা করে দিই। আচ্ছা একটু খেয়াল করেন এখানে কয়েকভাবে আপনি করতে পারবেন যে আমি কালকে আপনাদের একটু খেয়াল করে দেখেন এখানে এটার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এখন কি কালারে আছে একটু খেয়াল করেন সাদা কালারে আছে ঠিক আছে তো আপনি কয়েকভাবে ডিলিট করতে পারেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন যে এখান থেকে আপনি ইরেজার টুল নিলেন ইরেজার টুল নিয়ে এই যে দেখেন আমি এটা যেহেতু এক কালারের জন্য শুধুমাত্র ম্যাজিক ইরেজার নিয়ে জাস্ট 3টা ক্লিক 4টা ক্লিক করলাম এক কালার ডিলিট এটা কিন্তু এখন আর নাই ঠিক আছে এই যে এখানে একটু আছে এটাকে আবার একটু রিমুভ করে দিচ্ছি এই যে শেষ সরি এটা কালার একটু ডিলিট করে দিচ্ছি এই যে দেখেন এখন কিন্তু এটা একটা পিএনজি তে চলে গেছে এটা আবার এখান দিয়ে আছে এই যে দেখেন এখন কিন্তু শুধুমাত্র শার্টের ছবিটাই আছে ঠিক আছে এটা গেল একভাবে দেন একটু আগে দেখালাম পেন টুলে সিলেকশন করবেন সিলেকশন করার পর এই যে সিলেকশন করলাম আমি কি দিয়ে ম্যাজিক ওয়ান টুল দিয়ে দেখেন ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেকশন ডিলিট বাটন প্রেস করতেছি ডিলিট ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেকশন ডিলিট বাটন প্রেস ডিলিট ঠিক আছে ম্যাজিক ওয়ান টুল দিয়ে ডিলিট এই যে আপনাদেরকে পাসপোর্টের যে বিষয়টা ছবির কথা বলছি এটা একটু দেখাই দিই একই সাথে দেখেন শুধু সাইজটা আর ছবিটা দরকার এখানে তো আমার এখানে সাইজটা আর ছবিটাই মূল ব্যাকগ্রাউন্ড রিমুভ যেটা এটা তো হয়ে গেছে না ধরেন এখন এই যে এই ব্যাকগ্রাউন্ড কালার আমি এটা একটা নতুন ব্যাকগ্রাউন্ড কালার ধরেন যে আমি নতুন একটা লেয়ারই নিচ্ছি বা নতুন একটা শেপই নিই আপনাদের জন্য দেখানোর জন্য ঠিক আছে শেপটা নিলাম আমরা সাধারণত কি কালার নীল কালার ইউজ করি একটা ছবি দরকার আসলে ছবি দিয়ে দেখাই দিব দেন ওকে ঠিক আছে জাস্ট এই লেয়ারটার নিচে নিয়ে আসছি দেখেন আমার যখন এই যে দেখেন আমার শুধু ছবিটা যতটুকু দরকার আমি এইভাবে বসাবো ছবি হয়ে গেছে পাসপোর্ট সাইজের ছবি ঠিক আছে পাসপোর্ট সাইজের ছবিগুলো আমরা এইভাবে করি না এই যে জাস্ট এখানে আমি আমাদের দেখানোর জন্য আপনাদের পুরো পাসপোর্ট একটা ছবি করে দেখাবো সমস্যা নাই আমি দেখানোর জন্য আপনার কথা প্রসঙ্গে এই যে ধরেন যে জাস্ট এভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয় এই যে এখন একটা জিনিস খেয়াল করেন এখানে আমি যখন ইরেজার দিয়ে করছি এখন দেখেন ইরেজার দিয়ে করার কারণে এই জায়গাটায় একটা সাদা সাদা একটা দাগ কিন্তু আছে ঠিক আছে ঠিক আছে
হ্যাঁ, আচ্ছা একটু বই দোকান। আচ্ছা আমি একটু 1 মিনিটের জন্য আপনাদেরকে একটু মাইক্রোফোনটা অফ করছি। আম্মা আম্মা দাঁড়ান, এই, কি আর বাত নেই না, বাত নেই না, দাঁড়ান এখানে টাকা এমনি কত আছে বলেন, উনি যা টাকা দেখেন এদিকে দিয়ে দিন। হ্যাঁ ওই মিলে কত আছে? এই মাসে 12, 27,500 সামথিং বউনি বেলে খাড়া নিজের খাড়া বউনি দিতে। তো সেটা নিয়ে কথা বলছিলাম এখানে। তো আশা করি ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে আর কোনো কি সমস্যা হবে? আপনাদের যারা এখানে আছেন উপস্থিত কেউ কি কোনো একটা ব্যাকগ্রাউন্ড ছবি রিমুভ করেছে? একটা ছবি রিমুভ করেন ব্যাকগ্রাউন্ড। স্যার লেয়ারের পাশে একটা লক থাকে, ওই লকটা সরাই ফেলুন। আচ্ছা এই যে জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে লকটা চলে যাবে, ঠিক আছে? আর যদি আপনার ওল্ড ভার্সন হয় তাহলে না গেলে আপনি কি করবেন, সেম লেয়ারটা কপি করে নেবেন, ঠিক আছে? কন্ট্রোল জে প্রেস করবেন, কন্ট্রোল জে প্রেস করলে লেয়ারটা কপি হয়ে যাবে, তারপরে ওই লেয়ারটা ভিজিবিলিটি অফ রেখে আপনি নতুন লেয়ারটা নিয়ে কাজ করবেন, ঠিক আছে? আচ্ছা এই যে আজকের পর থেকে মোটামুটি টুলস বার তো আপনাদের দেখিয়ে দিয়েছি, আপনারা কাজ করতে হবে, আমি দেন আপনাদের কাজগুলো দেখবো। আর একটা ছবি দরকার, আমি একটা পাসপোর্ট সাইজের ছবি করে দেখাই দিই, দেন আপনারা দেখাবেন যে আসলে হচ্ছে কি। পাসপোর্টের পাসপোর্ট সাইজ ফটো সাইজটা কত জানি অনেক। পাসপোর্ট সাইজ কত আমি ফোন থেকেই সাইজ ফটো। এই যে অস্ট্রেলিয়াতে পাসপোর্ট সাইজের আমি এখানে সার্চ করেছি গুগল, আসলে অনেকদিন এগুলো নিয়ে কাজ করি না, যেটা দোকানে করে। আপনার পাসপোর্ট সাইজের এখানে বলছে যে 35 বাই 40 মিলিমিটার, আর হচ্ছে 40-50। আচ্ছা এই যে দেখেন এখানে আমরা একটা নতুন একটা পেজ নিচ্ছি কিভাবে পাসপোর্ট সাইজ ছবি সহজে করবেন। সহজে করার জন্য ছবিটা দেখতেছি, ঠিক আছে? তো এখানে আমাদের কাস্টম মোড সিলেক্ট করে দিলাম, আমার দরকার হচ্ছে মিলিমিটারে, খুব সম্ভবত হাইট হবে, হাইট হবে 45, ঠিক আছে? টোটাল কত 40 হয়েছে, 40,000 হয়েছে, 27,500 কম, হ্যাঁ 500 কম দিয়ে দেন, 39,500 এই গুণে নিতে হবে টাকাটা, ঠিক আছে? আসলে এক্সপিরিয়েন্স নেই, আসলে আমি এই যে কথা বলতে গিয়ে খেয়াল করি না মাইক্রোফোন। আচ্ছা তো আমাদের এখানে হাইটটা কতটুকু? আচ্ছা 45 না, আমাদের দেশি হচ্ছে 50 ধরা হয়, ঠিক আছে? এটা খেয়াল আসছে। দেন এখানে হচ্ছে 40 ধরলাম, 40 ধরলাম, আমরা একটু কম নিলাম, 300 দিয়ে দিলাম, যেহেতু অনলাইনের জন্য করতেছি, ওকে, ঠিক আছে? এই যে এটা কিন্তু এখন কিন্তু একদম পাসপোর্ট সাইজের একটা ছবি, কথা খেয়াল করেন এখানে পাসপোর্ট সাইজের একটা ছবি, শুধুমাত্র এটা জুম করা দেখে এটা মনে হচ্ছে বড়, কিন্তু এটা পাসপোর্ট সাইজের একটা ছবি। এখন আমি কি করলাম, আমার ছবি দরকার, একজন লোক দরকার, লোক পাই কই? তো ধরুন যে এই ছবিটাকে আমি পাসপোর্ট করতেছি, ঠিক আছে? এটাকে জাস্ট আমি দ্রুত করার জন্য ক্রপ টুল দিয়ে সিলেক্ট করলাম যে আমার পাসপোর্টের জন্য এই জাতীয় একটা ফ্রেম দরকার, ঠিক আছে? নিলাম। আপনার ফোনে কি দেখা যাচ্ছে এখানে আমার স্ক্রিনটা?
বেশ অনেক ভাবে করা যায়, এটা প্রায় 8-10 ভাবে করা যায়। ঠিক আছে, আমি জাস্ট একটু দেখানোর জন্য আপনাদের, যেহেতু এটা করানো হয় না, বলবেন যে স্যার দেখাচ্ছে কোনটা দেখালো কিছুই বুঝলাম না, তো এই জন্য আসলে ম্যাজিক ওয়ান টুল নিলাম। ঠিক আছে, এখানে অল্টা প্রেস করে মাইনাস করে নিচ্ছি এগুলা, এখানে একটু বেশি হয়ে গেছে। এই যে ল্যাসো দিয়ে আমি এই অঙ্কটা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, মোটামুটি ভাবে এটা গেল না। ঠিক আছে, এখন আমি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম। এখানে কি ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টার ছিল? আচ্ছা, তো এখন আমার মূল ছবিটা চলে আসছে। আপনারাও সেম এভাবে নেবেন, শুধু ছবি মাথাটা যাচ্ছে না। এই যে জাস্ট ড্র্যাগ করে এই যে এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, এখন একটু আপনি এটা ট্রান্সফর্ম করেন, কতটুকু করলে শিফট চেপে ধরে ট্রান্সফর্ম করবেন, তাহলে আপনার আর ইয়েটা রেজুলেশনটা নষ্ট হচ্ছে না। এই, ঠিক আছে, আচ্ছা আরেকটু নিয়ে দিচ্ছি। ধরেন যে আমার কাছে যে ছবিটা ছিল এটা দিয়ে করছি, আপনারা কিন্তু আপনাদের থেকে নিয়ে করবেন। ঠিক আছে, দেন অ্যাপ্লাই। ব্যাকগ্রাউন্ডটা আমাদের কি কালার হয় সাধারণত? নীল কালারে আছে। ঠিক আছে, আমরা এখানে গেলাম, ব্যাকগ্রাউন্ডটাকে সলিড কালার দিলাম, সলিড কালারে দিয়ে এই যে নীল দিয়ে দিলাম। ঠিক আছে, মোটামুটি পাসপোর্ট সাইজের একটা রূপ আসছে না? ঠিক আছে, কন্ট্রোল শিফট এই লক করে নিলাম। লক করে নিয়ে আমি এই ছবিটা আমি নতুন একটা ফাইল ওপেন করলাম, ধরেন যে কন্ট্রোল এন্ড, এখানে আমার A4 সাইজ দরকার, ইউএস পেপার, সরি ইন্টারন্যাশনাল হবে, A4 সাইজে নিলাম। এবার এখানে এই ছবিটাকে নিয়ে সরাসরি মুভ করে ছবিটা নিয়ে আসলাম। ঠিক আছে, এই যে A4 সাইজ, এখানে কিন্তু আপনি আর ট্রান্সফর্ম করবেন না, এখানে কিন্তু পুরোপুরি সাইজটা সমান আছে। আপনার 4 কপি দরকার, এই যে ধরে সিলেক্ট করলেন 1 কপি, 2 কপি, 3 কপি। এখন যদি আমি এই যে সরাসরি আমার প্রিন্টার কানেক্টেড থাকতো, কন্ট্রোল পি, দেখেন প্রিন্টিং অপশন সরাসরি ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন প্রিন্টিং এ কিন্তু কিছু অংশ কেটে নেয়, এজন্য আমাকে এটা নিচে নামায় দিতে হবে। হ্যাঁ, 500 কম আছে, 500 কম আছে। তো এই যে এই অংশ, এখন লেয়ার গুলা যদি আপনার আরো বেশি দরকার হয়, সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে অল্টা চেপে ধরে, সরি সরি এখানে আমি, এই যে আমি এখানে জাস্ট অল্টা চেপে ধরে কপি করে নিলাম। ঠিক আছে, দেন আমার এই যে শিফট চেপে ধরে আমি এগুলো সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমি জাস্ট কপি করলাম। আপনার যত কপি দরকার আপনি নিয়ে নিলেন। ঠিক আছে, A4 সাইজে। এটা কিন্তু এখন আমি যদি প্রিন্ট করি পুরোপুরি A4 সাইজে প্রিন্ট হবে, একদম সবগুলা পাসপোর্ট সাইজের ছবি। ঠিক আছে, এই যে শেষ। আপনি শুধু এখন প্রিন্ট দিয়ে দেন। এই যে দেখেন আমি প্রিন্ট দিচ্ছি, প্রিন্টিং এ কাটা যায় কিনা দেখি, একদম পারফেক্ট আছে না? ঠিক আছে, আমি যদি এখানে প্রিন্টিং অপশনটা আপনাদের দেখা দিই একসাথে যখন আসছে, এই যে এখানে প্রিন্টিং এর স্কেল করা আছে বিধায় এই যে অংশটা কাটা যাবে। ঠিক আছে, এই জন্য প্রিন্টিং এ স্কেল আছে, স্কেল এখানে কমায় বাড়ায় দিব। ঠিক আছে, সেন্টার টপ যদি পজিশন আমি কোন পজিশন থেকে করতে চাই এটা দিয়ে দিব। মোটামুটি এই যে এগুলা দিয়ে, এই যে লেআউট, এটা দেখেন যে কতটুকু নিয়ে হাফ হলে হাফটা করবে, তো আমাদের লেআউট চেঞ্জের দরকার নাই, জাস্ট প্রিন্ট দিয়ে এখন এই যে প্রিন্ট দিয়ে দিলে ওকে। প্রিন্টের উইন্ডোটা কি দেখা যাচ্ছে ডিসপ্লেতে? এই যে প্রিন্ট, এই যে এখান থেকে জাস্ট প্রিন্ট। ঠিক আছে, তা আশা করি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আর কি কোনো সমস্যা আছে? কারো কোনো বুঝতে সমস্যা? পাসপোর্ট সাইজের ছবি কিভাবে করবেন? স্যার পাসপোর্ট সাইজ ছবিটা আমরা করে আলাদা একটা লেয়ার নিয়ে তারপর ওই লেয়ারে ছবিটা বসাতে হবে না? আপনি অনেক ভাবে করতে পারেন। আমি কি করছি, প্রথম একটা ডকুমেন্ট নিয়েছি যাতে সাইজ ছোট বড় না হয়, পাসপোর্টের যে সাইজটা। ঠিক আছে, তারপর আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, আমার যে ছবিটা ওইটা নিয়ে জাস্ট ওইখানে বসাই দিছি, শেষ। একটা ফরম্যাটে করলাম।
আরেকটা হচ্ছে আমি এখান থেকে সাইজ রিসাইজ করতে পারি, তবে এটাই হচ্ছে একদম সহজ আমার মনে হয় যতটুকু। রিসাইজ টিসাইজের আপনার ঝামেলার দরকার নাই, একটা নির্দিষ্ট মাপের নিচে ছবিটা কেটে নিছি, নিয়ে বসাই দিছি, শেষ। কিন্তু আপনার যদি এখান থেকে রিসাইজ করেন আপনি, এই যে ছবিটা দেখা গেছে এই ছবিটা আমি একটু আবার দেখাই আপনাদেরকে, আপনারা যেহেতু জিজ্ঞেসই করছেন, না বললে একটু সমস্যা। তো এখানে ধরেন যে এই ছবিটা কি করলাম, কন্ট্রোল ডি ডিসিলেক্ট করে আমি ইমেজে গেলাম, ইমেজে গিয়ে ইমেজ সাইজ, এই যে হাইট হচ্ছে আমি 40, সরি এটা কিসে যাবে আমাদের, মিলিমিটারে দিছিলাম না তখন, মিলিমিটারে দিয়ে এই যে এখানে কিন্তু কম আছে একটু, 40 40 40 50, ঠিক আছে, দিয়ে এটার সাইজটা একটু সমস্যা করতেছে, চলে দিলে কতটুকু নিচ্ছে, এই যে, ঠিক আছে, এখন এক্সাক্ট সাইজটা চলে আসছে আমার এখানে, যে সাইজটা, এই সাইজটা আসছে। এবার আপনি কি করলেন, ধরেন যে এখানে সিলেকশন করলেন, এই যে এটা ডিলিট করলেন, ঠিক আছে, জাস্ট ডিলিট করলেন, ডিলিট করার পর আপনার লেয়ারের ব্যাকগ্রাউন্ডটা আপনি এটা ব্রাশ টুল দিয়ে, sorry, আচ্ছা এটা যখন পেন টুল দিয়ে করবেন, এখানে আরেকটা বিষয় দেখাই, এখানে ভালো কথা মনে পড়ছে, পেন টুল দিয়ে আমি করতেছি জাস্ট আপনাদের দেখানোর জন্য শর্টকাটে, পেন টুল দিয়ে করলাম, এই যে আমার ব্যাকগ্রাউন্ড সহ আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে, নিয়ে জাস্ট ডিলেট, কন্ট্রোল এন্টার, ঠিক আছে, সিলেকশন নিয়ে আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে কন্ট্রোল জে, ঠিক আছে, এই লেয়ারটা নিলাম না, এই লেয়ারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কন্ট্রোল ব্যাক স্পেস, সরি অল্টা ব্যাক স্পেস, ঠিক আছে, এখন এই লেয়ারটা আমার উপরে, এটাকে জাস্ট এভাবে নামাই দিলাম, দেখেন সিলেকশন আপনি পেন টুল দিয়ে এখানে ঘোমটার মতো হয়ে গেছে দ্রুত হাতে করাতে। তো এই যে এভাবেও করতে পারেন, এটাও কিন্তু আপনি এখন প্রিন্ট দিতে পারেন, এটা ইমেজ সাইজে গিয়ে আপনি জাস্ট এখান থেকে নিয়ে কপি করে লেয়ার লক করে প্রিন্ট দিয়ে দিবেন, সমস্যা নেই, ঠিক আছে। তো এখানে কিভাবে করেছে একটু বলতে পারবেন কেউ একজন, যে এখন কিভাবে হয়েছে? বুঝলাম না, আবার একটু বলতে। তো এই কথাটা তো আমি আপনার থেকে আশা করতে পারি যে আপনি বলবেন এই কথা। আমি বলতেছি যে কি জিজ্ঞেস করছেন ওইটা আর কি স্যার বুঝি ও আচ্ছা আচ্ছা, যে এখানে কোন সিস্টেমে আমরা করেছি আর আগেরটাতে কি পার্থক্য ছিল, একটু স্যার। পার্থক্যটা। আমরা এখানে প্রথম স্যার সিলেকশন করছি, সিলেকশন করে আলটা ব্যাকস্পেস দিয়ে ব্যাকগ্রাউন্ড দিছি, ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা ছবিটা ফেলে একটা দিয়ে দিছি। আচ্ছা, আর আগে যেটা ছিল এই সিস্টেমটা, আগে সিস্টেমটা ছিল স্যার, প্রথমে আমরা ইয়ে করলাম, সিলেকশন করলাম, সিলেকশন করে আমরা স্যার যে কন্ট্রোল শিফট কি দিয়ে লক করলাম, লক করে স্যার আলাদা একটা লেয়ার নিলাম, ওই লেয়ারে গিয়ে 5% ইমেজটা না লেয়ার না, এখানে আমি আবারও দেখাই দিচ্ছি, একটু দেখিয়ে দিচ্ছি, একটু খেয়াল করেন প্লিজ। কন্ট্রোল এন দিয়ে আমরা যখন নিয়েছি নির্দিষ্ট পিক্সেল মিলিমিটারে একটা নতুন, যেমন 40 ছিল, ওয়েট ছিল 40 আর হাইট ছিল 50, 50। ঠিক আছে, নিছি, তাহলে এখানে আমার আর কি হচ্ছে, ছবিটা রিসাইজ টিসাইজের ঝামেলা যাইতে হচ্ছে না, ঠিক আছে, এখানে জাস্ট আমি 300 দিয়ে রেজুলেশন 300 দিয়ে ছবিটা ওকে করলাম, একটা ফ্রেম ওকে করলাম, এই যে দেখেন আপনি এখানে সাইজটা ঠিক আছে কিনা, আপনি এখানে ইমেজ সাইজে গেলে আবার দেখতে পাচ্ছেন সাইজটা ঠিক আছে না, এখন ক্যানভাস সাইজ, ইমেজ সাইজ বা ক্যানভাস সাইজ, কারণ এখানে কোনো ইমেজ নেই, এটাই ক্যানভাস, আপনি এখান থেকে ক্যানভাস সাইজ দেখেন, এই যে পিক্সেলে আছে, আমরা এটাকে মিলিমিটার করে দিচ্ছি, তাহলে ঠিক আছে, 39.96 আর 50.4, ঠিক আছে, দিয়ে এখন আমি ছবিটার ব্যাকগ্রাউন্ড, এটা আমার কাছে মনে হয় আর কি সবচাইতে শর্টকাট, আমি এই ছবিটা রাখলাম, সহজ ভাবে হচ্ছে। ঠিক আছে, অনেকে অনেক ভাবে করে, তো জাস্ট আমি এখান থেকে বডিটা সিলেক্ট করলাম, আমার কোনো ঝামেলা করতে হলো না, শুধু বডিটার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে বডিটা নিয়ে চলে আসলাম, ঠিক আছে, মুভ টুল দিয়ে এনে বসাই দিয়েছি। আর এটা ছিল আমার ফিল কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা কি ছিল, নীল হবে, নীল করার জন্য কি করছি, এখানে আনলক করছি
আনলক করার পর এখানে ক্লিক করে আমি সলিড কালার, যেহেতু একটা সলিড কালার দিচ্ছি, সলিড কালারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমার এই সলিড কালার হচ্ছে এই কালারটা, দেন ওকে, শেষ। এরপর কন্ট্রোল শিফট ই লক করে নিলাম। এবার আপনি এটাকে প্রিন্ট দিয়ে দেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। স্যার এর সাইজটা বলি না, কোনটা সাইজটা? স্যার আমি ইমেজ সাইজটা বলি না আর কি, আর ছবি মনে ঠিক ছিল। হ্যাঁ, আচ্ছা। তো এখানে যে বিষয়টা হচ্ছে, আপনারা সবার একটা একটা করে পাসপোর্ট সাইজ ছবি দেখা একটা কাজ হয়েছে। সবার আজকে পাসপোর্ট সাইজ ছবি রেডি করে গ্রুপে আপলোড দিবেন। দেখা যাক রিটাচ তো দেখালাম মোটামুটি, রিটাচ করে আসলে কতটুকু কি করতে পারেন, ঠিক আছে। এটা আপনাদের হোম টাস্ক থাকবে আজকে, যে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা এটাতে আপনারা শেয়ার করবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে 1.9 ইঞ্চিতে দিয়েছেন বদরুল আজম তুহিন ভাই, 1.9 এবং 1.5, হ্যাঁ ঠিক আছে, এটা ইঞ্চিতে। 38 48 আসলে মিলিমিটার, এটা এই যে খুব বেশি ভ্যারি করে না, এটা সেম ধরেন 38 48, ধরে এক একটা জায়গা ভেদে সাইজটা একটু কম বেশি, এটা ছাড়া আর কিছুই না। যে পাসপোর্টের সাইজ নির্দিষ্ট একদম আপনার ধরেন যে 50 মিলিমিটার বা 40 মিলিমিটার হইতে হবে এরকম কোনো নির্দিষ্ট কিছু নেই। আমি দেখেছি 45 55 বা 40 50 এরকম ধরে কাজ করে, ঠিক আছে। স্যার আমরা যদি রেজলিউশন 600 নিয়ে কাজ করি কিছু হবে? না, রেজুলেশন তো আপনি এত দিলে আপনার প্রিন্টিং এ যখন দিবেন তখন কিন্তু এটা প্রিন্ট করবে না। আমরা বড় যে ব্যানার গুলো আচ্ছা এটা কি বলছিল আসান ভাই, তখন আমরা কিন্তু এখানে কিন্তু রেজুলেশন প্রিন্টিং এ তখন 72 দেই, সিএমওয়াই কে কালার দিয়ে 72 দিয়ে প্রিন্ট করা হয়। এটা কিন্তু আমরা অনলাইন বেসড এর জন্য রেখে দিচ্ছি। এটাতে আপনি রেজুলেশন যখন আরো বাড়িয়ে দিবেন তখন কিন্তু এটা প্রিন্ট হবে না, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আজকে। আমি ভাবছি লেয়ার প্যানেল নিয়ে কথা বলবো, এখন তো কই থেকে কই গেল। তাহলে আজকের ক্লাসে আপনারা কি কি দেখেছেন? পেন টুলের ইউজ, মাস্কিং, যে তারপর পেন টুল ইউজ করে যে কোনো একটা পাসপোর্ট সাইজের ছবি ক্রিয়েট করা, মোটামুটি টুলবার সম্পর্কে একটা আইডিয়া, ফটো এডিটর সম্পর্কে আইডিয়া, ঠিক আছে। স্যার আপনি ক্লিপিং পার্টটা বলছিলেন না স্যার, ব্যাকগ্রাউন্ড এই জিনিসটাই হচ্ছে ক্লিপিং পার্ট, ঠিক আছে। এটা আরো ডিটেলস এ করা হয়, ঠিক আছে। ক্লিপিং পার্টটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে আমি বলি। ধরেন যে ইয়ামাহা কোম্পানি একটা হুন্ডা দিল, ঠিক আছে, দিয়ে বললো যে তুমি এবার আমার এই একটা সুন্দর হুন্ডার ছবি দিয়ে, তারা বললো যে ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দাও একেবারে হুন্ডার চাকা থেকে শুরু করে প্রতিটা ইঞ্চি, ঠিক আছে। তখন দেখা যায় অনেক খুঁটিনাটি বিষয়গুলো প্রতিটা পার্টে পার্টে তারা চাচ্ছে। তারা দেখা গেছে ইঞ্জিন সাইডের একটা ছবি নিয়ে, ইঞ্জিন নিয়ে একটা আপলোড দিবে যে কোনো একটা ডেসক্রিপশন দিয়ে, তখন তারা একজন ডিজাইনার খুঁজে নেয়, নিয়ে ক্লিপিং কাজ করে শুধুমাত্র ওই জিনিসটা সুন্দরভাবে নেয়, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেয়। তো এই যে কাজটা, এটা কিন্তু অনেক মোটামুটি একটা জটিল কাজ, ঠিক আছে। যেমন অনেকে সময় নিয়ে কাজ করো। সময় নিয়ে কাজ করতে হয়, হ্যাঁ সবচেয়ে বড় কথা হচ্ছে এটা সময় নিয়ে একদম বসে বসে নিখুঁত ভাবে করতে হয়, এটা একটা বিষয়। তো এইভাবে আর কি ক্লিপিং পাথ করা হয়, ঠিক আছে। আচ্ছা, তো মোটামুটি ফটোশপের যে ইন্টারফেস ইন্ট্রোডিউসিং বা মোটামুটি কাজ করার মতো একটা ওয়ে, আশা করি ইনশাল্লাহ 2 দিন বা 3 দিনে আপনারা একটা ধারণা পেয়েছেন। আসলে এটা আমি না, আপনাদের বলার কথা আছে আসলে পেয়েছেন কি পেয়েছেন কি না, ঠিক আছে। তো পরবর্তী ডিজাইনিং সেক্টরে আমরা আস্তে আস্তে যাব, যে বিজনেস কার্ড রেডি করা, বিভিন্ন ধরনের ফ্লায়ার। আচ্ছা, এখানে লোগোর বিষয়টা আছে, লোগো তৈরি করা, কিভাবে লোগো তৈরি করতে হয়, লোগো মকআপ, মকআপ বুঝেন? আচ্ছা আচ্ছা, লোগো মক হ্যাঁ, তখন এই যে একটা খেয়াল করতে গিয়ে বসানো কাজ করার পরে কোন একটা ইয়ার মধ্যে সাইজ মতো বসানো আর কি। আচ্ছা, কাজটাকে উপস্থাপন করা হ্যাঁ কাজটাকে উপস্থাপন করা, এক্সাক্ট এইটাই। এখন আপনার ধরেন যে বাইরে কোনো একজন ক্লায়েন্ট আপনাকে, আমার এখানে তো মকআপ করা আছে কিনা, হার্ড ডিস্ক ড্রাইভটা, আচ্ছা নেক্সট ক্লাস আপনাদের মকআপ নিয়ে দেখাবো, লোগো করে লোগো নিয়ে মকআপ দেখাবো, ঠিক আছে। তো এখানে মকআপটা হচ্ছে আপনার, ধরেন যে আপনি একটা ডিজাইন করলেন, আমি সহজভাবে আপনাদেরকে একটা দেখাই। এটা আমি এখন আপাতত হাইড করে দিই, ঠিক আছে। ধরেন আমি পেন টুল দিয়ে যে কোনো একটা shape নিয়ে, ঠিক আছে, ফিল কালারটা বন্ধ করে দিলাম, স্ট্রোকটা
দিয়ে আসসালামু আলাইকুম। জি ভাইয়া, জি বলছি। জি আমার ক্লাস তো হচ্ছে, আমি তো ক্লাসেই তো আছি। ভাই আমি ওই যে ক্লাসে তো এই জন্য আমি আর আসলে ওই যে মিটিং থেকে বের হয়ে গেছি, এই জন্য আর খেয়াল করিনি, আমি তো ক্লাসে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি অ্যাকসেপ্ট করছি। আচ্ছা এই যে দেখেছেন আপনাদের এখান থেকে ক্লাস থেকে রিপোর্ট গিয়েছে, রিপোর্ট না স্যার এখানে জয়েন করতে চাচ্ছেন কিন্তু ওই যে জয়েন হতে পারছেন না। আমরা যে কাজে চলে আসছি আমি আর খেয়াল করি না, এখানে রিকোয়েস্ট আসছে। সে কি একটা একটা করে অ্যাকসেপ্ট করতে হয়? হ্যাঁ প্রতিবার আসলে প্রতিবারই তো অ্যাকসেপ্ট করতে হচ্ছে। এই যে এখন ফোন দিয়েছেন। আচ্ছা তো এই যে ধরেন যে কি একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি, আমি আসলে কথা প্রসঙ্গে ভুলে গিয়েছি। ও আচ্ছা হ্যাঁ, এখানে আমরা একটা ডিজাইন করলাম, ধরেন যে স্বাভাবিক, এটা শুধু দেখানোর জন্য, অন্য কিছুই না। ধরুন যে একটা এভাবে জাস্ট আপনাদের দেখানোর জন্য যে আসলে মকআপটার বিষয়টা কি বোঝানোর জন্য, ঠিক আছে। ধরুন যে এটা একটা ডিজাইনে আপনি দিলেন, ঠিক আছে, একটা লোগো করে দিলেন। এখন আপনি যখন আপনার ক্লায়েন্টকে এই লোগোটা দিবেন, ঠিক আছে, সেই বিষয়টা কিন্তু দেখে মনে হবে যে আসলে খুব সিম্পল একটা বিষয়। তো মকআপ জিনিসটা হচ্ছে আপনি আপনার লোগোটাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করবেন, রিপ্রেজেন্ট করবেন যে হ্যাঁ আমি, ধরেন যে একটা বিলবোর্ডে আছে, যে এটা বাস্তবিক রূপ দেওয়া, যে আসলে জিনিসটা বাস্তবিক দেখতে, প্রিন্ট করার পর এইভাবে হবে, ঠিক আছে। তো কোনো একটা ডিজাইনকে যখন আপনি মকআপ করে দিবেন, তখন ওই জিনিসটা স্বাভাবিকভাবে রেগুলার কাজ থেকে কিন্তু সুন্দর দেখাবে, ঠিক আছে। তো আমি মকআপ, আসলে আমার কাছে মকআপ ছিল, 3D গ্লাসের যে মকআপটা সবচেয়ে বেশি ইউজ হয়, ওই মকআপটা ছিল। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদেরকে মকআপ দেখাবো, লোগো নিয়ে টুকিটাকি কিছু কাজ করবো আমরা। নেক্সট ক্লাসে লোগো তৈরি করব কনসেপ্টের উপর, তারপর আপনারা লোগো তৈরি করা শিখবেন, ঠিক আছে। তো মকআপটা আসলে আমি স্ক্রিনটা একটু অফ করতেছি, স্ক্রিন অফ করে আমি একটু দেখি আপনাদের। এই যে এখানে একটু খেয়াল করে দেখেন। আচ্ছা স্ক্রিন কি শেয়ার হয়েছে? আচ্ছা এই যে এই 3D ক্লাস, এই যে এই মকআপটা, না মকআপ আমি ডাউনলোড করছি না, আপনাদের দেখানোর জন্য এখন একটু এখানে আসলাম। তো আমি যে লোগোটা করলাম, ঠিক আছে, ধরেন এটাও একটা লোগো হয়ে গেছে। এখন আপনার কোম্পানির ব্র্যান্ডিং কি হবে ওই কনসেপ্টের উপর আপনি মাথায় রেখে ওইটার সাথে ডিজাইন, সম্পৃক্ত ডিজাইন করবেন। লোগোটা কি শুধু একটা ডিজাইন? লোগো কিন্তু একটা ডিজাইন না, শুধু আপনার পুরো কোম্পানির প্রতিনিধিত্ব করছে সে, ঠিক আছে। যে কোম্পানি,
হ্যাঁ, ব্র্যান্ডিং, এখানে সেই কোম্পানিটা কোন ধরনের লোগোর ডিজাইনের সাথে, লোগোর লিখার সাথে, ট্যাগলাইনের সাথে আপনার এগুলো কিন্তু ফুটে উঠতেছে। তো লোগোটা আপনি সরাসরি এইভাবে দেওয়া হচ্ছে, মক আপ করে এইভাবে দেওয়াটাই কিন্তু, এই যে দেখেন মক আপটা আমি কালকে দিয়ে দেখাবো আপনাদের, আমার কাছে এখন মক আপটা নাই, ইয়ে করে, এই যে সবগুলো 3D গ্লাসের মক আপ, ঠিক আছে? এই মক আপ দিয়ে আপনি প্রেজেন্ট করবেন যে হ্যাঁ তোমার লোগোটা দেখো, দেখতে বাস্তবিক এভাবেই সুন্দর লাগবে, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে আশা করি ইনশাআল্লাহ লোগো নিয়ে দেখবো। জি, কি কথা বলছিলেন? সরি, আরে কি জানি বলে। লোগো মকআপ হচ্ছে মেয়েদের মেকআপের মতো অনেকটা। হ্যাঁ, আসলে কথাটা হাসার হলেও কথা কিন্তু বাস্তবে, ঠিক আছে? যে আসলে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, হ্যাঁ সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করা, ঠিক আছে কাজটাকে। যেমন সোহেল ভাই বলছেন যে মকআপ নাকি মেয়েদের মেকআপের মতো, আসলে শব্দগুলো কাছাকাছি হয়ে গিয়েছে। তো এই ছিল মোটামুটি আমাদের যে বিষয়গুলো। তো আজকে যে বিষয়টা আসলে একসাথে আপনাদের অল্প সময় আমি যেটা দেখলাম যে অনেক কিছুই কিন্তু দেখিয়েছে। জি, হ্যাঁ অবশ্যই। আপনি লোগো তো আপনি ব্যাকগ্রাউন্ড সহ সেভ করবেন না, অবশ্যই লোগো হবে শুধুমাত্র আপনার কি নিয়ে, এই যে ধরেন যে আমার এই যে এই অংশগুলো হচ্ছে লোগো, ঠিক আছে? আমি বললাম যে এই যে আমার লোগোর পার্টটা হচ্ছে এটা, ঠিক আছে? কন্ট্রোল শিফট, এই যে এখন দেখেন, সরি এখানে, এই যে এখন আমার এটা পিএনজি হয়ে গেছে না? আপনি যেহেতু কাজ, ঠিক আছে, এখন কি ব্যাকগ্রাউন্ড আছে? শুধুমাত্র এই যে আমি ধরেন যে এটার নিচে একটা নামই দিয়ে দিলাম আমি আপনাকে দেখানোর জন্য। আপনি পিএনজি বলাতে আমার মনে আসছে যে আসলে উনি তো মনে করতেছে, ধরেন যে আমি দিলাম 3 স্টার, ঠিক আছে? এটার নাম দিলাম 3, যদিও এটা স্টার না। এখানে আমি একটু ধরেন যে আমি 636 দিলাম, বন্ডিং, বন্ডিং, দেন এটাকে একটু ধরে, এই যে দেখেন এখন আমার লোগোটা কিভাবে দেখা যাচ্ছে। একটা কাজ, শুধুমাত্র কাজের, এই যে একটু খেয়াল করে দেখেন, বন্ডিং, দেন আমি এখানে ট্যাগলাইন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটাকে আমি কালারটা একটু ধরেন যে, সরি, আমি জাস্ট এখানে আপনাদের দেখানোর জন্য করতেছি, এটা কিন্তু অন্য কিছুই না, যেহেতু পরবর্তীতে, আচ্ছা এটা, এই যে দেখেন এখন আমি ওই যে গতকালকে শিফটের কাজ দেখিয়েছিলাম না, শিফট দিয়ে আমি কি করব, এই যে দেখুন এটা একটা মোটামুটি একটা ডিজাইন হয়ে গেছে না আমার, ঠিক আছে? তো এখন আমি শিফটের কাজটা কিভাবে করতেছি দেখেন, আমি চিনতেছি না, আমি এখন শিফট ধরে ধরে এই যে ক্লিক করে করে নিয়ে নিচ্ছি যে আমার এই, এটা, তারপরে হচ্ছে এটা, এটা, এগুলো আমার কি হচ্ছে, কন্ট্রোল জি, গ্রুপ, গ্রুপ হয়ে গেছে। লেয়ার থেকে এখানে গ্রুপ সিলেকশন করলাম, এই যে দেখেন এখন কিন্তু একসাথে যাচ্ছে এটা, ঠিক আছে? আর এটাকে আমি ট্যাগলাইনটাকে দিয়ে দিলাম, ঠিক আছে? দেন ঠিক আছে,
মোটামুটি ভাবে ধরেন যে এটাকে আমি নিলাম, দেন এখন আমার এটা অফ রেখে বাকি যেগুলো আছে এগুলো আমার ভিজিবল আছে কোনগুলা, এই যে এইটা, এগুলো আমি একসাথে, সরি, এটা কন্ট্রোল জি। এবার দেখেন আমার এটা মকআপে চলে যাচ্ছে না, এটা একটা লোগো হয়ে গেছে না, জি স্যার। ঠিক আছে। তো ব্র্যান্ডিং বিষয়টা আসলে আমি তো এখানে যত আপনার এখানে চিন্তাধারা করতে হবে, চিন্তা ভাবনা করে আপনার একটা ডিজাইন তৈরি করতে হবে, কোন ডিজাইনের সাথে কোন ধরনের ফন্ট যায়, আমি তো জাস্ট আপনাদের দেখানোর জন্য এটাকে এখন আমি নিয়ে মকআপটা থাকলে এখনই আপনারা দেখাতে পারতাম যে মকআপে কিভাবে কাজ করে। আচ্ছা আপনারা একটু স্যার ওয়েট করেন, আমি মকআপটা নিয়ে স্যার কন্ট্রোল কি চেপে ধরে কি গ্রুপ করেছেন সবগুলা? হ্যাঁ আমি এখানে সবগুলোকে গ্রুপ করে নিয়েছি কন্ট্রোল জি দিয়ে, আমার লেখাটা ডিজাইন গেল এখানে, তো এই যে এই যে কন্ট্রোল জি। হ্যাঁ এখানে আমার এই যে লেখাটা সহ কিন্তু এখন গ্রুপ, এখন আমি যেখানেই নেই চিন্তা করেন আমার এটা কিন্তু সিঙ্গেল যাচ্ছে না, একসাথে যাচ্ছে, ঠিক আছে। তো এভাবে আসলে কাজগুলো করবেন। তো লোগো নিয়ে আসলে কাজ করব, লোগো নিয়ে আসলে অনেকে অনেক সুন্দর সুন্দর লোগো, মানে কনসেপ্ট যার ভিতর ক্রিয়েটিভিটি যত বেশি সে তত সুন্দর কাজ করবে, এটাই স্বাভাবিক। আর কাজ করতে করতে আপনি প্রতিনিয়ত কাজ শিখবেন, কাজের শিখার কোনো শেষ নাই, ঠিক আছে। আচ্ছা আমি একটু 3D মকআপটা দেখি পাই কিনা, একটু নিয়ে আসি, যেহেতু এটা আসছে। আপনারা একটু, আমি ডিসপ্লেটা এটা অফ করতেছি, স্ক্রিন শেয়ারিংটা। যাদের কাছে কম্পিউটার আছে তারা বসে একটু একটা প্র্যাকটিস করে ফেলেন। আচ্ছা আমার স্ক্রিন কি শেয়ারিং হচ্ছে? না স্যার। আচ্ছা shit। আসলে হয়েছে কি নেটের স্পিড এত বেশি সমস্যা, মকআপ পেয়েছি কিন্তু মকআপটা ডাউনলোডই হচ্ছে না, ঠিক আছে। আসলে স্যার দিচ্ছে এখানে কি ব্রডব্যান্ড আসছে? ব্রডব্যান্ড, আসলে এটা আমি তো টাউনে থাকতাম, এই যে আপনার করোনা পরিস্থিতির কারণে বাড়িতে চলে আসছি, আর বাড়িতে কিন্তু আপনার নেট লাইন ছিল না, আমি প্রথম আমাদের এলাকাতে নেট লাইন এই প্রজেক্টের সুবাদে নিয়ে আসছি, ঠিক আছে। সো এখন অনেক কিছু অনাকাঙ্ক্ষিত হলেও মেনে নিতে হয়, কিছু করার নেই, লাইন চলে যাচ্ছে, স্পিড নাই, লাইন পেয়েছি যে এটাই হচ্ছে বড় কথা এখানে, ঠিক আছে। আসলে এই কারণে এই যে শুধু ব্রাউজিং স্পিড পাচ্ছি, আমি ডাউনলোড স্পিড বা আপলোড স্পিড কোনো স্পিডই পাচ্ছি না, এই হচ্ছে গিয়ে সমস্যা। এই যে আমি ডাউনলোড দিয়ে রাখছি, দেখতেছেন হয়তো আপনার স্ক্রিনে, কিন্তু কই কোনো খোঁজ খবর আছে? আচ্ছা নেক্সট ক্লাসে আপনাদের জন্য আমি কালেক্ট করে রাখবো, সমস্যা নাই।
আপনাদের জন্য মকআপ কালেক্ট করে মকআপ দেখাবো। যেহেতু লোগো নিয়ে কথা বলছি না, লোগো করাবো বলছি না, তো আপনারা লোগো তৈরি করবেন, দেখি কার কত ক্রিয়েটিভ চিন্তাধারা, একটু দেখি যে কত সুন্দর সুন্দর একটা কনসেপ্টের উপর আমরা আলোচনা করবো গ্রুপে। সমস্যা নাই, কোন বিষয়ের উপর লোগো তৈরি করা যায়। ধরেন যে আজকে তো একরকম লোগো করা শিখেই গেলেন, লোগো করার আর কি কিছু আছে? এই যে লোগো করে ফেললাম, জাস্ট লোগো গুলো তো এইভাবেই হয়, ঠিক আছে? মোটামুটি একটা নরমাল আপনি একটা ফ্ল্যাট লোগো তৈরি করা কিন্তু শিখে গেছেন, জি স্যার। ঠিক আছে? তো যদি সম্ভব হয় আজকে আপনারা কিছু লোগো তৈরি করবেন। যদি লোগো দেখে গ্রুপে আপনারা পোস্ট করবেন, দেখবো যে কি অবস্থা। লোগো, তারপর পাসপোর্ট সাইজের ছবি মোটামুটি, তারপর মাস্কিং করে সুন্দর সুন্দর ছবি তৈরি করা, তারপরে আপনার ফটো রিটাচ করা, এগুলা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। আর যত বেশি ঘাটাঘাটি করবেন তত বেশি শিখবেন। একেবারে যে সবকিছু আহ, আপনার এখান থেকে শিখতে হবে এমন কোনো কিছু নেই, আপনার শিখাটা প্রয়োজন, এটা হচ্ছে বড় কথা, ঠিক আছে? জি তো স্যার। এই গেল হচ্ছে আমাদের মোটামুটি 46 বেজে গেছে, আমার তো আরেকটা ক্লাস আছে এখন আপনাদের এটার পরে। আসলে প্রতিদিন লেট হয়ে যায়, একটা থেকে বের হয়ে আরেকটাতে জয়েন করতে গিয়ে। তো আজকে আর ডিটেলসে গেলাম না, ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলোতে আরো ডিটেলস কথা বলবো এগুলো নিয়ে। তো আজকে এই পর্যন্তই থাকুক, হ্যাঁ? জি স্যার। আচ্ছা, তো কি মনে হচ্ছে, আপনারা কি নতুন কিছু শিখতে পারছেন এখান থেকে? জি তো স্যার, অনেক আমাকে শিখতে পারবো। বলতে হবে না আসলে, কি হোক, আপনারা যখন কাজগুলা করবেন তখন আর দেখলে ওটা আমার কাছে ভালো লাগার একটা অনুভূতি। বলেছিলাম না যে আমাদের চিপাওয়ারের স্টুডেন্টরা ছিলেন, তারা অনেকে এখন এন্টারপ্রেনার, অনেকে কাজ করতেছে, তখন দেখলেই ভালো লাগে। তো আপনারা এখানে সবাই অনেকে আছেন আমার সিনিয়র, তো জাস্ট আমি শুধু ফটোশপ বা গ্রাফিক্স এ কেন্দ্রিক জানার সুবাদে এখানে আসা। আমি সবসময় বলি না হলে হয়তো এই প্ল্যাটফর্মে আসার সুযোগ হতো না এখানে অনেকের কাছে, ঠিক আছে? তো আশা করি আপনাদের সাথে একটা খুব এই যে হেল্পফুল একটা বিষয় দিয়ে আমি ক্লাস নিচ্ছি, তারপর আপনারাও শিখছেন, এটা অনেক বড় পাওয়া আসলে প্রাপ্তির জায়গা থেকে। আচ্ছা, ওই যে আজকের ক্লাসের ভিডিওটা লিঙ্কটা যদি দিতেন তাহলে ডাউনলোড করে যে প্রস্তুতি যেটা আছে আবার দেখতে পারতাম বা আবার চর্চা করতে পারতাম। আচ্ছা, এই স্পিড আপনাদের আমি দেখালাম মাত্র নেই, এটা যে আমার আসলে আপলোড হচ্ছে না। আপনারা লাইভ দেখেছেন এই যে ডাউনলোড ও ডাউনলোড আচ্ছা। তো আমি আসলে এই জন্য ডাউনলোডই করতে পারতেছি না, ঠিক আছে? ডাউনলোডের জন্য এই যে 18 MB আচ্ছা, ফাইলটা দেখেন আপনার। আমার সাথে স্লো লাগতেছে আপনি। হ্যাঁ, আমার এখানে স্যার, ব্রাউজিং অসুবিধা স্পিড হলে আছে কিন্তু আপনার ওই যে ডাউনলোড স্পিড নেই, ঠিক আছে? এটা হচ্ছে একটা বড় সমস্যা, ডাউনলোড বা আপলোড স্পিডটা নাই। মকআপ স্যার, আপনার বিভিন্ন, অসুবিধা চলে আসে। জি, স্যার, নরসিংদী, অসুবিধা চলে আসে। নরসিংদী তো যাওয়া হয়ে যায়, কিন্তু সমস্যা হয়েছে নরসিংদীতে আপনার কি হয়েছে দেখছেন? এই যে কি এমন একটা ফাজলামো করতেছে এখানে। মাত্র বললো যে PST, ও আচ্ছা লগ ইন করতে বলতেছে। আচ্ছা ঠিক আছে, আমি মকআপটা নিয়ে রাখবো, সমস্যা নেই। কালকে আপনারা যেহেতু মকআপ দেখতে চাইছেন, আপনাদের কালকে মকআপ দিয়ে কাজ নেই, সমস্যা নেই, ঠিক আছে? ওকে। আচ্ছা, তো ভালো থাকুন আপনারা, আর যে বিষয়গুলো দেখেছেন এগুলো একটু প্র্যাকটিস করবেন, অবশ্যই অবশ্যই। জি স্যার। ঠিক আছে, জি স্যার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।